জন্য ওমর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ঘুরে, অন্ধকার রাত্রে ঘুরে গিয়া দেখে এক মহিলা ছোট বাচ্চা নিয়ে চিৎকার করতেছে, খলিফাতুল মুসলিমিন রে গালাগালি করতেছে, বলতেছে ওমর যেন ধ্বংস হয়ে যা, কারণ আমি অভাবের মধ্যে আছি, আমার বাচ্চা কাচ্চারা খাবার দিতে পারতেছি না, খালি একটা পাতলের মধ্যে কিছু পাথর দিয়া আর একটু পানি দিয়া নিচে জাল দিতেছে, বাচ্চাগুলোর সান্ত্বনা দিতেছে, আর ওমর রে গালাগালি করতেছি। হযরত ওমর হালত গিয়া দেখলেন, দেখে বলেন মা আপনি একটু অপেক্ষা করেন। দৌড়ায় গেছে খাদেম নিয়া, দাস নিয়া দৌড়ায় গেছে বাইতুল মালে গিয়া, দাসে বলে নিজের দাসকে বলতেছে, গোলাম রে বলতেছে, গোলাম বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আটার বস্তা পিঠে উঠায়া দাও। গোলাম বলেন হযরত আমিরুল মুমিনিন, আমি তো গোলাম, আমার কাজ এরকম কাজ করা, এই আটার বস্তাটা আমার মাথায় উঠায়া দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর বলেন এরে গোলাম, আমিরুল মুমিনিন আমি না তুমি? বলেন আপনি। তো হাসরের মাঠে আমার পাপের বোঝাটা কি তুমি নিবা? বিনয় কারে বলে। এই জন্য আল্লাহ বলেন ৩ নম্বর ওয়াখবাতু ইলাল্লাহ, তারা শুধু ঈমান আনে না, তারা শুধু নেক কাজ করে না, তারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়। আমিরুল মুমিনিন হয়েছে, ভিতরে অহংকার নাই। হযরতে ওমর বলেন গোলাম হাসরের মাঠে কি আমার পাপের বোঝাটা তুমি বহন করবা? এই যে মহিলার অভিশাপ, এটা কি তুমি নিবা হাসরের মাঠে? আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, হাসরের মাঠে কেউ কারো পাপের বোঝা বহন করে না, করবে না। গোলাম দাঁড়ায় কান্দে, আমিরুল মুমিনিন পিঠের মধ্যে আঠার বস্তা উঠায়া নিজেই মহিলার কাছে নিয়ে গেছেন। রাতের আধারে রুটি বানাইছে, তার মধ্যে রুটি দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়া মহিলারে বলে পরের দিন আগামীকালকে আপনি আমিরুল মুমিনিনের কাছে যায়েন, আরো কিছু হাদিয়া দিবি। মহিলা চেনে নাই যারে অভিশাপ দিছে, যে রুটি বানাইছে, রুটি বানাইয়া তারে তার সন্তানরা খাওয়াইছে, নিজে আমিরুল মুমিনিন চিনে না। আর আমাদের এলাকায় একটা